ব্যতিক্রমের দিকে যাই। কিছুদিন আগে আমি কক্সবাজারে গেছিলাম, ওইখানে একটা উন্মুক্ত কবিতা প্রতিযোগিতা হচ্ছে। ভাবলাম একটু দেখে যাই, কবিতা করার তো সুযোগ নাই, একটু দেখে যাই। প্রথমে অনেক প্রকারের উন্মুক্ত সবাই অংশগ্রহণ করতেছে। প্রথমে আসলেন একজন কবি, উনি কবিতা আবৃত্তি করতেছেন খবর। কবিতার বিষয় ছিল খবর, জসীমউদ্দিনের খবর। জসীমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। বারবারই কবি মানুষ, কবির স্টাইলে গেলেন। এরপরে দেখছি একজন স্টাইলীয় নেতা, উনি অংশগ্রহণ করছেন। এইখানে তোর দাদির খাবার, ডালিম গাছের ফলে, ৩০ বছর পিছিয়ে রেখেছে তুই ছড়ে। কোথায় কোথায়? এরপর আসলেন একজন মানুষ, উনি কান্না করে, দেখতে মানে সব জায়গায় কথা বলতে বলতে কান্না করে। উনি আসলেন এভাবে, উনি কান্নার জন্য আর কিছু বলতে পারে নাই। এরপর আসলেন কান্নার বিপরীত হাসি। উনি সব কথা হাসেন, আমাদের ডিপার্টমেন্টের সোহেলের মতো সব জায়গায় মিষ্টি হাসেন। হ্যাঁ, এরপরে উনি যেহেতু হাসির জন্য বলতে পারেন নাই। এরপর আসলেন আমরা যে রাস্তাঘাটে হাঁটি দেখি, যেটাকে বলে হিজড়া, ওইখানে হিজড়াও অংশগ্রহণ করতেছে। আমি কবিতা বলতে যাচ্ছি, ডালিম গাছের তলে ৩০ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জল। এরপর আসলো একজন, আমরা ইদানিং করোনা ভ্যাকসিনের পর থেকে যে চুলকানিটা হয়, প্রায় সব জায়গায় চুলকানি, কিন্তু সব যেখানে যায় চুলকানি। কবর জসীমউদ্দিন, দাদির কবর, ডালিম গাছের ৩০ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। ধন্যবাদ সকলকে।